এক জায়গাতে আমাদের আলা হযরত লিখছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে। আলা হযরত লিখছেন নবী রওজাতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখা দেন। তো নবী মুস্তাফা দেখা দিচ্ছেন না, কোনো উত্তর আসছেন না। তো তিনি বলছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে। এ আহমদ রাজা, তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দিবে? তোমার চাইতে ভালো ভালো কুকুর তো মদিনাতে ঘুরে বেড়ায়। এই কথা আলা হযরত বললেন, নিজেকে নবীর দরবারে খুব ছোট করলেন। তো আল্লাহ নবী তিনাকে দেখা দিলেন। তখন বলছেন, আরে এই রাজা, তেরে দিল কা পাতা চলা বা মুশকিল, তেরে রওজা কে মুকাবিল ও হামে নজর তো আয়া, ये ना पूछ कैसा पाया। তারপর তিনি বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে वाले। তো আলা হযরতের শেরকে নিয়ে কিছু দেওবন্দি, কিছু ওয়াহাবি বলছেন যে সুন্নিদের আলা হযরত নিজেকে কুত্তা বলেছেন। আল্লাহ মানুষ বানিয়েছেন আর ও নিজেকে কুকুর বলেছেন। কিন্তু এই জন্য বলি বাবা, ওয়াহাবি থাকলে জ্ঞান থাকবে না, জ্ঞান থাকলে ওয়াহাবি থাকবে না। সবারই জ্ঞান থাকে মাথায়, আর এদের জ্ঞান থাকে চাপ্পালের তলায়। মানে আসতে লেট হয়ে যায়, উল্টা পুল্টা কাজ করে দেয়। এদের গুরু দেওবন্দি, বর্ধমানের গোপাল ভাড়া হলো দেওবন্দি। দেওবন্দের কিতাব হচ্ছে তাজকিরাতুর রশিদ, লেখক হচ্ছে আশিক এলাহি মির্ঠি। রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দীদের প্রতিষ্ঠাতা, তাদের গৌসে আজম। তাদের এই গুরুর ব্যাপারে লিখতেছে আশিক এলাহি মির্ঠি, কি লিখছেন যে খলিল আহমদ আম্বেঠি দেওবন্দীদের গুরু, ও নিজেকে বলছেন যে আমি রশিদ আহমদ গাঙ্গোহীর দরবারের কুকুর। চিন্তা করছেন? ইমামে আহলে সুন্নাত মদিনাতে নবীর দরবারের কুকুর বললেন, এরা বলছে কুকুর বলেছেন। আর এদের মৌলবি রশিদ আহমদ গাঙ্গোহীর দরবারে নিজেকে কুকুর বলছে। তাহলে একে পড়াশোনা করার দরকার ছিল কি ছিল না বাবা? জোরে বলে। তালখিসে আশরাফুস সামানের মধ্যে আশরাফ আলী থানভী ওয়াহাবিদের ইমাম লিখতেছে যে আমি ফিরন এবং নমরুদ চাইতেও খারাপ। আশরাফ আলী থানভী লিখে ফিরন নমরুদ চাইতেও খারাপ। আর সবাই জানেন যে ফিরন নমরুদ কুকুর চাইতেও খারাপ ছিল। বুঝতে পারছেন? তাহলে ও তো কুকুর চাইতেও নিজেকে খারাপ বলেছে। আর আহলে হাদিসরা বলে, আহলে হাদিসের কিতাব সিরাতে বুখারীর মধ্যে ওয়াহাবিদের গুরু লিখতেছেন যে আমি মদিনার দরবারের কুকুর। সেরাজাম মুনির কিতাবে আহলে হাদিসের ইমাম লিখতেছে আমি নবীর দরবারের কুকুর। তো বড় বড় ইমামরা নিজের আজিজি খাকসারির জন্য নবীর দরবারে নিজেকে কুকুর বলেছে, কিন্তু এরা সবাইকে বাদ দিয়ে আঙুল তুলছে আলা হযরতের উপর। কথা বলছেন? মানে একে বলে মুনাফিক, নিজের পায়জামাতে নোংরা জিনিস লেগে আছে আর অপরকে গিয়ে গালি দিচ্ছে। তো নিজের পায়জামাতে গোবর লেগে আছে আর অন্যর পায়জামা তাকাচ্ছে যে তোর পায়জামায় গোবর। এই জন্য বেরাদর ইসলাম, এই ধরনের মুনশি থেকে, এই ধরনের পথভ্রষ্ট থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ আমাদের সকলের ইমান আমলের হেফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। অনেক আলোচনা হলো, জাযাকাল্লাহু খাইরান। দেখেন বেরাদর ইসলাম, আমাদের আর ওদের মধ্যে তফাৎ হচ্ছে আকীদা। আহলে হাদিস ওয়াহাবিদের আকীদা হলো আল্লাহ তাআলা ঝুঠ বল सकता है। তাদের ইমাম ইসমাইল দেহলভি এক রোজা কিতাবে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তাদের আকীদা হচ্ছে নবীর ওসিলা শিরিক। তাদের আকীদা হচ্ছে কেউ যদি নবীর রওজা জিয়ারত করতে করার উদ্দেশ্যে যায় তাহলে এটা শিরিক হবে, হারাম হবে। তাদের আকীদা হচ্ছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। তাদের আকীদা হচ্ছে যে নবী কিয়ামতে কোনো উপকার করতে পারে না। তাদের আকীদা নবী কিছু দিতে পারে না, নবীকে কোনো ক্ষমতা পাওয়ার দেওয়া হয়নি। তাদের আকীদা নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। তাদের জঘন্য জঘন্য আকীদা কিতাবের মধ্যে লেখা আছে। এবার আমি আপনাদেরকে বলি বাবা, আমি যদি আপনাকে গালি দিই আপনার মা তুলে বা বাপ তুলে, তো আপনি আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সাথে দিবেন? আমার সাথে রিশতেদারি করবেন? কথা বলেন, সত্য তো? করবেন না? তাহলে যারা আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেয় তাদের সাথে রিশতেদারি করা যাবে? যারা আল্লাহকে মিথ্যাবাদী বলেছে, নবীকে মরে মাটির সাথে মিশে গেছে লিখেছে, তাদের সাথে রিশতেদারি করা যাবে? কোনোই মতে করা যাবে না। আল্লাহ কি বলছেন পবিত্র কোরআনে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বিশ্বাসীগণ,
যদি ঈমান আনার পর, নিজেকে মুসলমান বলার পর, তোমার আপন বাপ, তোমার আপন ভাই ঈমান আনার পর যদি কুফরিকে পছন্দ করে, আল্লাহ আল্লাহ রসুলের বেয়াদবিকে পছন্দ করে, আপন বাপ আপন ভাই যদি থাকে, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ আমার সাহাবী, ইসলামের উত্তম আমলটা বলো। সাহাবী রাসূল বলছেন, ইসলামের উত্তম আমল নামাজ। নবী বলছেন না। কেউ বলছেন জিহাদ। নবী বলছেন না, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি কওরির সাথে রিশতেদারি করবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আর দুশ্মনী করবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এই জন্য ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে হাদিস নিয়েছেন, আল্লাহর নবী বলছেন, ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুহুম। রাসূল পাক বলছেন, যারা বদ আকীদা, আল্লাহ রাসূল সম্পর্কে যাদের আকীদা খারাপ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন